এটা হচ্ছে সিলেট বোর্ড 19। আমরা উদ্দীপকটার দিকে একটু লক্ষ্য করি। উদ্দীপকে একটু লক্ষ্য করি, দেয়া আছে ROH। ROH মানে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যালকোহল। এটা কি অ্যালকোহল। ROH যেখানে R ইকুয়াল C3H7, C3H7, যেহেতু C3H7 তাহলে এটা কি প্রোপাইল মূলক। কি মূলক? প্রোপাইল মূলক। তাহলে এটা যেহেতু প্রোপাইল মূলক, এটা হচ্ছে প্রোপানল। এটা কি? এবার আপনাদের যদি মনে থাকে, দেখেন প্রোপানলকে যদি এই যে -H2O মানে হচ্ছে নিরোধন করা। -H2O মানে কি? এই -H2O দেখলে নিরোধন হবে। আবার যেহেতু প্রোপানল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাও নিরোধন। সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক, তার মানে এখান থেকে জাস্ট পানিটা সরে যাবে। যদি এখান থেকে পানিটা সরে যায়, তাহলে যেহেতু এটা হচ্ছে প্রোপানল, তাহলে আবার ওখানে দেওয়া আছে আর হচ্ছে C3H7, তার মানে আমরা লিখবো CH3 CH2 CH2OH। এটা হচ্ছে এই যৌগটা নাকি, প্লাস H2SO4। এটাকে যদি আমি নিরোধন করি তাহলে তৈরি হবে, যেহেতু এটা ইথানল, এখান থেকে যেহেতু এটা প্রোপানল, তাহলে এখানে প্রোপিন তৈরি হবে। কারণ অ্যালকোহলকে নিরোধন করলে অ্যালকিন তৈরি হয়। অ্যালকোহলকে নিরোধন করলে তাহলে এখানে তৈরি হবে প্রোপিন। প্রোপিন তৈরি হবে না? প্রোপিন প্লাস H2O। ওকে, এবার এই যে প্রোপিন, এই যৌগটা কি অসম্পৃক্ত যৌগ বা অ্যালকিন। দেখেন নিকেল প্রবাহ পরিস্থিতিতে অ্যালকিনের সাথে হাইড্রোজেন চালনা করলে অ্যালকেন তৈরি হয় নাকি। তাহলে 2 নম্বর বিক্রিয়া দিতে পারি আমরা, যেহেতু এই যৌগটা হচ্ছে CH3CH2, এটার সাথে যদি আমরা হাইড্রোজেন চালনা করি তাহলে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে, CH3CH2CH3। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে কি প্রোপানল থেকে প্রোপিন, প্রোপিন থেকে প্রোপেন। প্রথম প্রশ্নে বলছে LDPE কি? LDPE হচ্ছে লো ডেনসিটি পলিইথিন। লো ডেনসিটি, বুঝতে পারছেন? লো ডেনসিটি পলিইথিন। এবার দেখেন লো ডেনসিটি পলিইথিন কি? লো ডেনসিটি পলিইথিন হচ্ছে এমন এক ধরনের শাখাযুক্ত হাইড্রোকার্বন বা পলিমার, হাইড্রোকার্বনের পলিমার, যা নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন ঘনত্ব বিশিষ্ট। তাহলে আমরা বলতে পারি যে LDPE বা লো ডেনসিটি পলিইথিন হচ্ছে অধিক কার্বন শিকল বিশিষ্ট, অধিক কার্বন শিকল বিশিষ্ট এক ধরনের পলিমার, যেটি অধিক পরিমাণ, যেটি কম গলনাঙ্ক এবং কম ঘনত্বের হয় এবং অধিক কোমল হয়। কম গলনাঙ্কের এবং কম ঘনত্বের হয় এবং অধিক কোমল হয়, যার ফলে এটাকে যে কোনো নরম প্লাস্টিকের সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়, যাতে যে কোনো ধরনের প্লাস্টিকের সামগ্রী তৈরি করা যায়। এটা গেল LDPE। এবার দেখেন এইটাতে বলছে যে এখানে একটা, এটা কিসের মধ্যে দেখা যায়? একটা চতুর্ভুজের মধ্যে দেখা যায় না? কিসের মধ্যে দেখা যায়? এখন আপনি যদি চিন্তা করেন যে এগুলোর প্রত্যেকটা কর্নারে একটা করে কি আছে? কার্বন আছে। প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে। তাহলে আমি লিখতে পারি CH2 এরকম লেখা যায় না? বুঝতে পারছেন? প্রত্যেক কর্নারে একটা করে কার্বন আছে। এবার পরেরটাকে যদি আপনি লেখেন তাহলে তাও কি প্রত্যেক কর্নারে একটা করে কি আছে? এবার দেখেন এখানে CH2 লিখছি, এখানে কয়টা বন্ধন? 2টা না? হয়েছে কিনা দেখেন তো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সাইক্লোবিউটেন। দেখেন 1 2 3 4 4 কার্বন, তার মানে এটা বিউটেন। যেহেতু সবগুলো এক বন্ধন, তাহলে এটা কি সাইক্লো, আর এটা কি সাইক্লোবিউটিন, যেহেতু দ্বিবন্ধন আছে। সাইক্লোবিউটেন এবং সাইক্লোবিউটিন বলছে যৌগ দুটির ভিন্নতা ব্যাখ্যা করো। তাহলে প্রথম যৌগটি হচ্ছে একটি সম্পৃক্ত বদ্ধ শিকল যৌগ। সম্পৃক্ত বদ্ধ শিকল যুক্ত, কারণ এই যৌগের প্রথম কার্বন এবং শেষ কার্বন পরস্পরের সাথে যুক্ত রয়েছে, বা বদ্ধ শিকল যৌগ যার মধ্যে শুধু এক বন্ধন রয়েছে বা একক বন্ধন রয়েছে। কি বন্ধন? একক বন্ধন থাকার কারণে এটা অ্যালকেন শ্রেণীর সদস্য। কোন শ্রেণীর সদস্য? অ্যালকেন শ্রেণীর সদস্য, এবং এটার নাম সাইক্লোবিউটেন। কিন্তু দ্বিতীয় যৌগটির ক্ষেত্রে দেখা যায় একটি
দ্বিবন্ধন রয়েছে, একটি দ্বিবন্ধন রয়েছে। আবার এটা চাকরিক যৌগ। কি যৌগ? চাকরিক, অর্থাৎ প্রথম কার্বনের সাথে শেষ কার্বন যুক্ত রয়েছে, তার মানে এটা হচ্ছে সাইক্লোবিউটিন। যেহেতু এটার মধ্যে একটা দ্বিবন্ধন রয়েছে, এটা অসম্পৃক্ত যৌগ, তাহলে প্রথমটি সম্পৃক্ত, দ্বিতীয়টি অসম্পৃক্ত। প্রথমটি সাইক্লোবিউটেন, দ্বিতীয়টি সাইক্লোবিউটিন। এটা হচ্ছে এই দুইটা যৌগের মধ্যে পার্থক্য। প্রথম যৌগে শুধু একক বন্ধন, দ্বিতীয় যৌগে একক বন্ধনের পাশাপাশি দ্বিবন্ধনও রয়েছে। বুঝা গেছে? এবার খেয়াল করেন, বলছে এই যৌগের 1 মোল পোড়ালে কত মোল পানি উৎপন্ন হবে? এই যৌগের, এই যৌগ কোনটা? এটা না, এটা না, এটা কয় মোল পোড়াবো? 1 মোল পোড়াবো, পোড়ালে কি পরিমাণ পানি উৎপন্ন হবে? এবার খেয়াল করেন, এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে C3H6, এটা না? এটার সাথে কি যুক্ত করবো আমরা? যেহেতু পোড়াইতে বলছে, তার মানে অক্সিজেন দিব। অক্সিজেন দিলে, এটার সাথে অক্সিজেন দিলে কার্বন ডাই অক্সাইড প্লাস H2O তৈরি হবে। এবার এটাকে আপনি সমতা করেন, এখানে 3 কার্বন, এখানে কয় কার্বন? একটা। তাহলে এখানে যদি আপনি 3 দিয়ে দেন তাহলে হয়ে যায় না? এখানে হাইড্রোজেন কত? এখানে কত হয়েছে না? এখানে অক্সিজেন আছে কত? 3 দুগুণে 6, 3 একে 3 কত? 9টা। এখানে কয়টা আছে? 2টা না? আপনি যদি এখানে 4 দেন, 4 দুগুণে 8, যদি এখানে 4.5 দেন, 4.5 দুগুণে, বুঝেন নাই? 4.5 দিতে হবে, তার মানে আমি এখানে 4.5 মানে কত? 9 বাই, হয়েছে না? 9/2। তাহলে বলছে যে এই যৌগের 1 মোল পোড়ালে কত মোল পানি উৎপন্ন হবে? এখন দেখেন, এইটার 1 মোল পোড়ালে, 1 মোল পোড়ালে কয় মোল পানি উৎপন্ন হয়? 3 মোল। 1 মোল পোড়ালে কয় মোল পানি উৎপন্ন হয়? 3 মোল পানি উৎপন্ন হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে দেখলাম যে এটা কত মোল? 1 মোল। আর এখানে পানি কত মোল? 3 মোল। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল প্রোপিন পোড়ালে কয় মোল পানি উৎপন্ন হয়? 3 মোল পানি উৎপন্ন হয়। শেষ তো নাকি? এরপরটা দেখেন, পরেরটা বলছে এ ও বি এর কোনটি থেকে প্লাস্টিকের বোতল তৈরি করা যায়? এ আর বি এর কোনটা থেকে প্লাস্টিকের বোতল তৈরি করা যায়? এখন দেখেন, এই যৌগটা কি? এ একটু আগে দেখলাম আমরা CH3CH2, অর্থাৎ প্রোপিন, প্রোপিন। আর বি যৌগটা হচ্ছে প্রোপেন, CH3CH2CH3। তাহলে এই যৌগটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ, আর বি যৌগটা হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। ঠিক আছে? সম্পৃক্ত যৌগ থেকে প্লাস্টিকের কোন সামগ্রী তৈরি করা যায়? যায় না। বাট এইটা হচ্ছে কি? প্রোপিন। আমরা জানি যে প্রোপিনকে উচ্চ তাপমাত্রায় পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিপ্রোপিন তৈরি করা যায়। পলিপ্রোপিন হচ্ছে মূলত প্লাস্টিকের বোতল তৈরির কাঁচামাল বা প্লাস্টিকের বোতল তৈরির উপাদান। পলিপ্রোপিন তৈরি করা যায় কি থেকে? প্রোপিন থেকে সহজে পলিপ্রোপিন তৈরি করা যায়। বুঝতে পারছেন? তাহলে এই প্রোপিন থেকে প্রোপিনকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে 140 এটিএম চাপে, কত? 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে 140 এটিএম চাপে পলিমারকরণ করলে এই প্রোপিন থেকে কি তৈরি হয়? পলিপ্রোপিন তৈরি হয়। প্রোপিন থেকে কি তৈরি হয়? পলিপ্রোপিন। পলিপ্রোপিনটা কেমন? CH, এই যে CH, খেয়াল করেন, এই CH আমরা লিখলাম এক বন্ধন, CH2, এখানে যে CH2 ছিল এটা CH3 ছিল এখানে, এইটা হচ্ছে পলিপ্রোপিন। তাহলে এই N সংখ্যক প্রোপিন 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে 140 হেক্টোস্ফিয়ার চাপে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিপ্রোপিন তৈরি করে। এই পলিপ্রোপিন মূলত প্লাস্টিকের বোতল তৈরির কাঁচামাল বা প্লাস্টিকের বোতল তৈরির উপাদান। বুঝতে পারছেন? এটা থেকেই প্লাস্টিকের বোতল তৈরি করা যায়। তার মানে এ ও বি যৌগের মধ্যে বি থেকে প্লাস্টিকের বোতল তৈরি করা যায় না, তবে এ যৌগ থেকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিপ্রোপিন তৈরি করা যায়, যা প্লাস্টিকের বোতল তৈরির মূল উপাদান। বুঝতে পেরেছেন?